নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় সুখবর চলে এলো। যারা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাননি তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এবার কিন্তু বড় ঘোষণা করা হলো। যাদের যাদের এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি, অর্থাৎ 1 জুলাই যে টাকা ছাড়া হয়েছিল সেখানে যারা যারা টাকা পাননি তাদের জন্য এবার কিন্তু বড় ঘোষণা হয়ে গেল। তো কেন দেরি হচ্ছে এই টাকা দিতে, এবার কারা কারা এই টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, আর কত তারিখে দেবে এই টাকা, অর্থাৎ যারা এখনও পায়নি তাদের কত তারিখে টাকা দেবে, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলা হয়েছে অবশেষে সম্পূর্ণ হলো ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনার বাকি থাকা উপভোক্তাদের টাকা নিয়ে বড় আপডেট। তো চলুন এই বিষয়ে কি উঠে এসেছে সেটা আমরা এখন আলোচনা করব। অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য এবার বড় আপডেট হলো। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। প্রায় 1,20,00,000-এরও বেশি উপভোক্তা তাদের ব্যাংকে 3,000 টাকা করে পেয়েছেন। 1 জুলাই মহিলারা এই মাসে টাকা পেয়েছেন, কিন্তু 26 লক্ষ মহিলার এই তারিখে টাকা পাননি। টাকা নিয়ে তারা খুবই দুশ্চিন্তা রয়েছে। জল্পনা ছিল 20 থেকে 22 তারিখের দিকে বাকি থাকা উপভোক্তাদের ব্যাংকে টাকা আসতে পারে, তবে ভেরিফিকেশন না হওয়ায় সেই তারিখ আবারও পিছিয়ে দিল। তো টাকা দেওয়া নিয়ে কি সমস্যা দেখা দিয়েছে, এখনও কেন টাকা দেওয়া হচ্ছে না, বাকি থাকা মহিলাদের কবে আসবে টাকা? দেখুন, বলেছে জল্পনা ছিল 20 থেকে 22 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তবে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে টাকা পৌঁছানোর এই প্রক্রিয়াটি পিছিয়ে দেওয়া হয়েছে একটি কারণে, সেটি হলো সম্পূর্ণ সঠিক ভেরিফিকেশন। প্রশাসন চায় প্রতিটি প্রকৃত এবং যোগ্য উপভোক্তা যেন কোনো কারণ ছাড়াই টাকা পায়। আপনার অ্যাকাউন্টের তথ্য, আধার নম্বর এবং ব্যাংকের বিবরণ নিখুঁতভাবে মিলিয়ে দেখা হচ্ছে, যাতে টাকা পাঠাতে গিয়ে পরবর্তীতে কোনো প্রযুক্তিগত সমস্যা বা লেনদেনে ব্যর্থ না হয়। দেখুন, স্বচ্ছ প্রক্রিয়া, প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নির্ভুল তালিকা তৈরি করা হচ্ছে। তারপর দেখুন, নিরাপদ লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়া হচ্ছে যেন সঠিক মানুষের কাছেই আর্থিক সহায়তা পৌঁছায়। তারপর 3 নম্বরে বলেছে স্থায়ী সমাধান। একবার তথ্য সঠিক প্রমাণিত হলে পরবর্তীতে প্রতি মাসে টাকা পেতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তবে মহিলাদের জন্য রয়েছে খুশির খবর, খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে আসছে টাকা। যারা ভাবছেন টাকা পাবেন কি পাবেন না তাদের জন্য সুখবর হলো, কোনো যোগ্য আবেদনকারীর টাকাই বাতিল করা হয়নি। ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের চূড়ান্ত কাজ সেই শেষ হওয়া মাত্রই ধাপে ধাপে বাকি 26 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। সরকারের লক্ষ্য এই মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার, যাতে পরের কিস্তিতে টাকা দেওয়া হলে যেন কোনো যোগ্য উপভোক্তা বলতে না পারে যে আমি টাকা পাইনি। তবে টাকা পেতে রয়েছে বিশেষ পরামর্শ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ব্যবস্থা চালু আছে কিনা তা একবার ব্যাংকে গিয়ে জেনে রাখুন, তাহলে টাকা আসায় আর কোনো বাধা আসবে না। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।